শীত যতই বেড়ে যাচ্ছে ততই পিঠে খাওয়ার ইচ্ছেটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর আজকে আমি আরেকটা পিঠে বানিয়ে ফেললাম, পাটিসাপটা। আর এই পাটিসাপটাটা আমি খুব সহজভাবেই বানিয়ে ফেললাম। তোমরা আমার সঙ্গে থেকো শেষ পর্যন্ত। সবার প্রথমে আমি আতপ চাল মিক্সিতে গুঁড়ো করে একটি চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি। তারপর আমি একটি পাত্রর মধ্যে অল্প পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এখানে খেজুরের গুড়গুলোকে আমি ছোট ছোট করে চিড়ে নিয়েছি। এখানে রয়েছে চালের গুঁড়ো, আর এটাতে আছে ময়দা। এই দুধটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি। এখন আমি এই দুধটার মধ্যে পরিমাণ মতো খেজুরের গুড় নিয়ে নিচ্ছি, আর এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি চাও এই দুধ আর খেজুরের গুড় দিয়ে একসঙ্গে জাল করে নিতে পারো, ওটাতেও খুব ভালো হয়। আর আমি এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি, কারণ এই নুনটা না দিলে টেস্টি হবে না। এখন আমি এই চালের গুঁড়োগুলোকে অল্প অল্প করে দুধের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা চাইলে একটা হাত দিয়েও করতে পারো। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর এই ময়দাটাকেও এখন ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ না এগুলো না মিশে একসঙ্গে, ততক্ষণে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমার এখন প্রায় হয়ে এসছে, আর ভালো মতো মিশেও গেছে। আর যেহেতু আমি গুড়গুলোকে চিড়ে দিয়েছিলাম, তাই গুড়গুলো ভালো করে মিশিয়ে নিই। আর এখন আমি একটু হাত দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। তাহলে আমার পাটিসাপটা বানানোর জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর মতো হয়ে গেছে। এই ব্যাটারটা একদম পাতলাও হবে না আর একদম ঘনও হবে না। আমি নারকেল নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। এখন আমি খেজুরের গুড়গুলোকে চিড়ে নিচ্ছি, আর নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবে। এখন আমার নারকেলের ক্ষীর একদম রেডি হয়ে গেছে। এখন আমি পাটিসাপটা বানানোর জন্য গ্যাসের উনুনে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা বেগুনের টুকরো ছোট করে কেটে নিয়েছি। আর এটাতে আমি একটু যে কোনো সর্ষের তেল, সয়াবিন তেল, যে কোনো একটা নিলেই হলো। আমি এখানে সর্ষের তেল নিয়েছি। আর এই গরম প্যানের মধ্যে বেগুনের সাহায্যে একটু মাখিয়ে নিলাম। উনুনের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ ব্যাটার পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের ক্ষীর। এখন আমি এটাকে আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে রোল করে নেব। আর এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। তাহলে এখন আমার পাটিসাপটা পিঠে একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, আমার ভিডিওতে হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে। তোমরা আমার পাশে থেকো সব সময়,
আমি যেন পরবর্তী ভিডিওগুলো আরও ভালো করে করতে পারি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটু জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার। টাটা।